আজকে তোমাদের সাথে আমাদের 12 মেলার লাস্ট ব্লগ শেয়ার করছি। আর আজকে দেখেছো এত ভিড় হয়েছে মেলায়। আর আজকে ছিল নীলাঞ্জনা নাইট শো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকেও আমি রেডি হয়ে তারপর ব্লগ করার কথা মনে পড়লো যে হ্যাঁ, আমি তো ব্লগই শুট করিনি। দেন আমি এখন থেকে স্টার্ট করছি। একটা জিনিস খেয়াল করেছো, আগে কিন্তু আমি রেড লিপস্টিক পরেছিলাম, কিন্তু আমার বেশ একটা ভালো লাগছিল না। দেন আমি লিপস্টিকটাকে চেঞ্জ করে নিয়েছি। এখন আমায় কেমন লাগছে জানিও। দেন শুকুও আমাকে পিক করতে চলে এলো, আর ব্ল্যাক শার্ট পরে কিন্তু ওকে বেশ ভালোই লাগছে। দেখো বেচারা কি করছে, আমি বসবো বলে বেচারা হাত দিয়েই মুছছে, কত কেয়ার করে, তাই না? কিন্তু তোমরা সম্পূর্ণ ভুল ভাবছো, কারণ ওর প্রতি কোনো একটা কারণবশত আমি রাগ করেছিলাম, এখন ভুলে গেছি। তো সেই হিসাবে ও আমাকে মানানোর চেষ্টা করেছিল। আর আমরা একে অপরের প্রতি রাগ অভিমান করলে যখন সামনাসামনি দেখা হয় তখন কেউ কাউকে কিছু বলতে পারি না, দুজনেই চুপচাপ থাকি। তখন দেখবো কিছুক্ষণ পরে এমনি এমনি ঠিক হয়ে গেছে। আর মেলায় ঢুকেই পা রাখার জায়গা ছিল না, এত ভিড় ছিল। এসে দেখি নীলাঞ্জনা স্টেজে উঠেই গেছে। তো দেখার জন্য সবাই একদম তোলপাড় শুরু করে দিয়েছে। আমি তো দেখতেই পারছিলাম না, এত লোকের ভিড় ছিল। দেন শুকু আমাকে অন্য সাইড দিয়ে নিয়ে গেল দেখানোর জন্য। আমার তো পার্সোনালি নীলাঞ্জনাকে ভীষণ ভালো লাগে, ওর গানও ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ওর গান ভালো লাগে জানি। দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটু নাগরদোলার সাইডটায় যাই। এখন না একটা জিনিস নিজের মধ্যে ভীষণ ভালো লাগে, এখন যেখানেই যাই, মানে আমি যে কদিন মেলায় গিয়েছি বা অন্যান্য জায়গায় গিয়েছি, কেউ না কেউ এসে সামনাসামনি জিজ্ঞেস করেছে যে তুমি রিমিদি না? তো রিমিদি, তোমার ব্লগগুলো আমার ভীষণ ভালো লাগে, তোমার ভিডিওস দেখি, তোমার মেকআপ ভিডিও ভীষণ ভালো লাগে, তোমার কাজ ভীষণ ভালো লাগে। তো এইসব কমপ্লিমেন্টসগুলো যখন নিজের সামনে এসে কেউ বলে, তখন অ্যাকচুয়ালি নিজের মধ্যে নিজেরই ভীষণ ভালো লাগে। আমি তেমন কোনো একটা জায়গায় এখন অবধি যেতে পারিনি বা যাইও নি, কিন্তু চেষ্টা করব যে তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার। তোমরা সবাই এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর এইভাবে আমার পাশে থেকো। আমি চেষ্টা করছি যেন আগামীতে তোমাদের সাথে আরও অন্যরকম অন্য টাইপের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর আমি জানি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি অবশ্যই একদিন পারবো। আর এই মানুষটার কথা কি বলবো, মানে যে মানুষটা আমার সাথে না থাকলে আমি হয়তো এই পর্যন্ত এগোতেই পারতাম না। আমাদের নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে, অনেক খিল্লি, অনেক ঠাট্টা, অনেক কিছু শুনেছি। আগে জিনিসগুলো শুনলে অনেক খারাপ লাগতো, কিন্তু এখন আর খারাপ লাগে না। এগুলোকে পজিটিভ ভাবে নিয়ে নিজে এগিয়ে চলতে শিখে গেছি। দেখো, মানুষের মুখে তো আমরা আটকাতে পারবো না, কিন্তু যারা ভালোবাসে তারা ভালোই বাসবে। আর যাদের খারাপ বলার, তাদের জন্য আমরা যত কিছুই করি না কেন, উজাড় করে দিয়ে দিলেও তারা খারাপই বলবে। আর যারা মানুষকে নিয়ে সমালোচনা করে, তারা লাইফে কোনোদিনও এগোতে পারে না। চলো, অনেক ভাষণ, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আর এটা নিয়ে কথা না বলাই ভালো। মেলায় এত পরিমাণে ভিড় ছিল, কোথায় দাঁড়াবো, দাঁড়ানোর জায়গা নেই, কোথায় কিছু করার জায়গা নেই। তাই আমরা ভাবলাম আজকে একটু ঘুরিয়াতে উঠবো। আমি তো ছোটবেলা থেকে এটাকে ঘুরিয়াই বলি, তোমাদের ভাষায় তোমরা এটাকে কি বলো জানিও। আর আমার চারিদিকে বাইক, কার, এগুলো যে ঘোরে, আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা দেখতে। তোমাদের কাদের কাদের এই জিনিসটা দেখতে ভালো লাগে? আর এখান থেকে নাগরদোলার ভিউটা কতটা সুন্দর লাগছে দেখো। আর এখনই কিন্তু স্টার্ট হবে এটা। আমি এটাই ভাবি যে কি করে এতজন মানুষ একসাথে এইটুকু এরিয়ার মধ্যে ঘুরে, আর ওরা পড়েই বা যায় না কেন? এই তো দেখতে দেখতে শেষ হয়ে গেল দেখা। বেশিক্ষণ কিন্তু দেখা হয়নি, কারণ আজকে লাস্টের দিন মেলা ছিল, তাই একটার পর একটা ওরা করে যাচ্ছিল শো, তাই বেশিক্ষণ দেখায়ও নি। তাই এখানে একটু ঢঙের মতন ভিডিও করে আমরা এখান থেকে নেমে পড়ি।
আজকে আমরা মেলাতে কিছুই করিনি, জাস্ট এই ঘুরিয়াটাতে উঠে এতক্ষণ বসেছিলাম, কারণ এখানেই অনেকটা লেট হয়ে গেছিলো। আর বাড়ি আসার সময় আমার একটু বিরিয়ানির ক্রেভিং হচ্ছিল, তাই বিরিয়ানি নিয়ে সুখেন্দু আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে ও বাড়ি চলে যাবে। আর বিরিয়ানিটা সত্যি ভীষণ জঘন্য ছিল খেতে। এই পুজোর দিনে জানি জঘন্য হবে, তবুও কেন জানি নিয়ে এলাম। এবার আমি আমার স্টুডিওতে এসে হেয়ারটাকে আগে ভালো করে কম করে নিলাম। আর কোথাও গিয়ে তোমরা মেকআপ করে যাও, মেকআপ কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে এসে ভালোভাবে ক্লিন করবে। আমি ভালো দুটো মেকআপ ক্লিনজারের নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে তোমার গার্নিয়ারের ইয়েলো কালারটা, আর একটা তোমার রিকোডের এই ক্লিনজারটা, যেটা আমি দেখছো ইউজ করছি। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।